আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। এই আমরা কটায় বেরোলাম যেন? এই তো ঘন্টাখানেক ও আপনারা এসে গেছেন? ও আরে বসুন 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 বসুন। তোমরা হঠাৎ? হঠাৎ মানে? আজকে তো আসতেই হয়, কিছু নিয়ম কানুন আছে তো নাকি? কিন্তু তোমাদেরকে সকাল থেকে ফোন করছি, ফোনটা রিসিভ করছো না কেন? তাহলে যে সারপ্রাইজটাই নষ্ট হয়ে যেত। সারপ্রাইজ? এই যে ফোনে অর্ক, সব তোর প্ল্যান। আসলে তোর বউ ভাতের কোনো অনুষ্ঠান হচ্ছে না তো, তোর মন খারাপ লাগবে তাই অর্ক। আমাদের বারবার করে বলে দিয়েছিল তোকে যেন বুঝতে না দিই। আপনারা গুরুদেবের কাছে গেছিলেন শুনলাম। হ্যাঁ, গিয়েছিলাম তো গুরুদেবের কাছে। খুব ভালো কাটলো আজকের দিনটা জানেন। আর আজ আমি নিশ্চিন্ত হলাম একদম। আপনাদের মেয়েকে গুরুদেব অনেক আশীর্বাদ করেছেন। বলো বলো। আমাদেরও একদিন নিয়ে যাবেন, প্রণাম করে আসবো। নিয়ে যাও ওনাদের তোমার ঘরে। সেই কবে এসেছিলেন পাকা কথা বলতে। যাও তোমার সংসার দেখাও গে, নতুন সংসার। যা মা এসো, বাবা এসো। হ্যাঁ যান। এসো। এই দিলীপ, খাওয়ার দাওয়ার কি ব্যবস্থা হয়েছে? আমি বেরিয়ে তুই আবার নিচে নেমে এলি কেন? আরে এগুলো তুই তুলছিস কেন? দিলীপ আছে, দিলীপ নিয়ে যাবে। তুই যা উপরে যা। যা। না কেন? আমি ঘরের মধ্যে বসে থাকবো কেন সব সময়? আর ওই বা কাজ করবে কেন? আস্তে আস্তে। না। আর চা দেবেই বা কেন যেখানে বাইরে থেকে লোক এসছে? কি আমার কোনো মান সম্মান নেই? হ্যাঁ, পাগল মেয়ের জামাই বলে না কি ও চাকর হয়ে থাকবে? না তুমি চুপ করো। কিছু বলতে পারো না তুমি, আমি চুপ করবো না। তোর গিফটগুলো তো পড়েই আছে, আমি তোর বাবাকে বললাম নিয়ে যাই। তোর বাবা বলল না, তুই ও বাড়ি গিয়ে দেখে শুনে নিয়ে আসবি। আমাদের মনটা একটু খারাপ হয়ে আছে, তোর বাবাও খুঁতখুত করছে। আমি এত তাড়াহুড়ো করে জোর করে বিয়েটা দিলাম, আমারও যেন কেমন লাগছে। এ আবার কেমন কথা, বিয়েতে কেউ নেই, বউ ভাত হবে না। ফোনে অর্ক যা করলো কাল থেকে, ও সে তো আমরা দুজনে এসেই পাচ্ছি না বলো। শোন, তোর মা এখন খুব নিশ্চিন্ত। আহা, তুমি যেন নিশ্চিন্ত নও, জামাইয়ের প্রশংসায় তো একেবারে পঞ্চমুখ। এই তো ভালো। বসো না। না 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 ঠিক আছে, বসুন বসুন। তারপর বলো, মানে ঘুরতে যাওয়ার কিছু প্ল্যান করলে? মানে কোথায় যাবে টাবে কিছু? না এখনো তেমন কিছু প্ল্যান করিনি। কোথায় যাবে, পাহাড় না সমুদ্র? না না, সমুদ্র না, তোমরা পাহাড়েই যাও। হ্যাঁ, মনে নেই কুষ্টি? আসলে কি বলো তো, তোমরাও তো এসবে বিশ্বাস করো বলো। ওর কুষ্টিতে আছে জলে ফাঁড়া, তাই জন্যই আমি বলছি তোমরা পাহাড়ে যাও। আচ্ছা আচ্ছা বেশ, তাই হবে। আমি একটু রান্নাঘরের দিক থেকে আসছি। আরে অর্ক বস। হ্যাঁ ঠিক আছে। কিছু কিছু জিনিস তো বিশ্বাস করতেই পারবো সেই না। তো বটে।